কই গো ঘরে আসিন না? দেখি জামাটার গামছাটা দেন, মোর দিকে ঘুরিয়ে আসি। আমার জন্য একটা নখ পালিশ এনে দিবে না? নখ পালিশ আর নখ পালিশ, জামালা দেন। খাই নাও জামাটা। কেমন পরিষ্কার হয়েছে বলো তো জামাটা? পরিষ্কার না ছাই, ময়লাই দেখাচ্ছে তো। এটা পরিষ্কার হয়েছে? চলে ময়লাই দেখাচ্ছে, পরিষ্কার না ছাই। এটা পূর্ণ যেমন সেরকম হয়ে গেছে। জামাটা আমি কাচি না, তোমার বাবাই কাচেছে। ফেরে পড়ে গেলি যে বাবা কাছিছে, মানে এমন যাই পড়ে গেলি। গামছাটা দেন। খাই নাও গামছাটা। কেমন পরিষ্কার হয়েছে গামছাটা? ইস, আগেবারে তো বললে পরিষ্কার হয় নাই, বাবার দিকে দিল ঠেলিয়ে। এইবারও কিন্তু আমি ওইদিকেই বলবো। এটাও মনে হচ্ছে ওই কাচিয়েছে। দেখি পরিষ্কার হয়েছে, দারুণ। এটা একদম নতুনের মতন হয়ে গেছে। এটা আমি কাচেছি না, তার জন্য। ফাঁকি গেলি বাবা। বইয়ের কাছে কথা গিলা কিন্তু সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। হাই শুনো, মোর দিকে চাড়াই ঘুরবে। নাই ঘুরবো, আজ মোড়ে থাকবো, মোড়ে খাবো আর ওই রেস্ট হাউসে ঘুমাবো। আজ আমি আসবোই নাই। আমার বোন ঘরকে আসবো বলেছিল। কি বললে? আমার বোন আসবে। ও তাইলে ঘরেই আসবো। ও ঠান্ডায় রেস্ট হাউসে বা থাকা যাবে কি নাই, ঘরেই আসবো। তাইলে ঘরে ঘুমাবো। চাড়ে ঘর হলে একটা সিম এনে দিতে, বাপের ঘর। আর বলতে হবে কি নাই, আমি বুঝতে পারি গেছি। তোর বাপের ঘর সিম পিঠা লেগে দিবি তো। দেখি তো কামানে কে এক বললে এক শুনছি। বলছি কি সিম এনে দিবে, ফোনে সাম করাবো, বাপের ঘর ফোন করবো। আমার কপাল এমন একটা বউ জুটি গেল। বলি আমার ফোন টললে ফোন করলে হবে কি নাই? যত সব আমার টললে করলেই তো হবে। হাই শুনো, বাবাকে তোমার বহিন ঘর লেগে পৌঁছায় দিয়ে আসবে। যাও, আমি রাঁধে খাওয়াতে পারবো না। ওইখানে বহিন ঘরে লেগে দিলে ওইখানে মাছ মাংস খাওয়ালে একটু শরীরটা লাগবে একটু। না বাবা তো ভালোই বসিয়ে আছে। আরো মুখের উপর মুখ লাগা, এক ঘটি জলের লে দিব নাই বলে দিছি। এই বেটা চলো তো, আমাকে লেগে পৌঁছান দিয়ে বিটি করি। চলো তবে চলো, আর কি করবে? এমন বইয়ের পাল্লায় পড়েছি, এখন কি করবে? চলো ওইদিকে দুদিন থাকি আর আসবে। চলো লেগিয়ে দেবো, চলো বাসটায় চাপান দেবো। চলো আজকে তো সিম মুয়াকে বলেছি এনে দিতে, তাহলে এনে দিছেই। আজকে আমার বাপের ঘরেও ফোন করা হবে আর সিরিয়াল দেখাও হবে। কি নাই আনন্দ হচ্ছে মনটা বাবারে। লে লে লে, আইলে তো সিম হেজলে, আইলে ফোন করবি কত। আমাকে দিছি যে সাম করাই না, লাগাইলে ওইটা লাগাতে পারবি না সিমটাও। দাও না টুকু লাগাই না, দাও টুকু। লে দাঁড়া আমি ফোন করে লি। ও হ্যালো বাবা, কেমন আছো? ভালো আছো না? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে। হাই শোন, তুই বাবা ঘর কর আর মসি ঘর কর। আমি রিচার্জ করি আর দিব নাই। তুই কিসে রিচার্জ করবি সেটা আমি জানি নাই। ও ফোন এখন হয়ে গেছে, আর চিন্তা নাই। রিচার্জ করার গাদা লোক আছে। তুই ভুলে যা, এখন আর কেউ করে দিবে না রিচার্জ। ওটা আগে ছিল, এখন আর কেউ করে দিবে নাই। বললেই হলো। হ্যাঁ, প্রত্যেকটা ছেলে আমার মতন সিনিয়র হয়ে গেছে, এখন আর কেউ দিবে না রিচার্জ করিয়ে। অত বোকা ভাবিস নিয়া, এখন দিবে তাদের কথা শুনিয়ে রিচার্জ করে দিবে। সে যুগ ভুলে যা। ও বলে দিছে সে যুগ এখন নাই। দেন তোর একটা বন্ধু ছিল, নাম্বার দেন, এখনই লাগাই দিছি। রিচার্জ করে দিবে না, দেখাই দিছি দে। হ্যাঁ দেখছি, আমার সঙ্গে বিড়ি কিনতে পয়সা নাই, লোকে ঠোঁটা বিড়িলে কুড়াই খায়, ও দিবে রিচার্জ করে। লে একটা নম্বর বলছিলে লাগানো দেখি। হ্যাঁ বললেই লে, হলো। লে, দে লাগা, লে, লে। দে দে বল। লে 96 79 হ্যাঁ 88 82 লে লাগা। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছো? আমি তো নাগরাজ বলছি। তুমি কে বলছো? ও আমি স্বর্ণলতা। কি বলছো এতদিন পরে ফোন করলি যে? বলতেছিলি আমার চার্জারটা খারাপ হয়ে গেছে না, তার জন্য ফোন করতে পারি না, সুইচ অফে ছিল। ও চার্জারটা আগে বলে তো আমি চার্জার কিনে রেখে দিছি। ও বিড়ি একটা কিনে খায় আর ও আরো চার্জার কিনে দিবে। বাহ বাহ বাহ, আচ্ছা মায়া লোকের কথা শুনি এবার বিশাল ব্যাপার। দাঁড়া দাঁড়া দেখি আর কি বলছি। কিছু বলছো না যে? হ্যাঁ বলছি আমার রিচার্জ শেষ হলে গেলে তো আর ফোন করতে পারবো না। যবে শেষ হবে সেদিন অন্য ফোনে ফোন করে আমাকে বলবে না, আমি রিচার্জ ঠিক করে বাহ
বাহ, এবার বিশাল ব্যাপার তো। তাহলে একটা বেড়ি কিনতে ওর পয়সা নাই, আর রিচার্জ কোথালে করবে? ও কারো ধান বিকবে নাকি? ও তো সেই আগের মতনই আছে। আমি ভাবলি আমার সঙ্গে ঘুরি ঘুরি টুকু সিনিয়র হয়েছে, কিন্তু দেখছি সেই অড়ভকই আছে। দেখি আর কি কি বলছি। হ্যাঁ হ্যাঁ বলো। শুনতে পাচ্ছ? হ্যাঁ বলি আজকে ওই আমাদের ইকো পার্কের ডোবাকে দেখা করতে আসবে। হ্যালো, কিছু বলছো না জি? হ্যাঁ হ্যাঁ যাবো। হ্যাঁ তো তাহলে আজকে আমি সাথে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আর ব্যবস্থাটা আমি করছি। শালা আমি যে বিড়ি গিলা ফেলি দিই সেইগুলা শালা কুড়াই খায়। আজকে আরো চার্জার কিনে দিবে, আজ আরো রিচার্জ করে দিবে। দেখি শালা কত পয়সা হয়েছে। আজ দেখি গো আমার গামছাটা দেন, ও কেমন ইকো পারে। আজ আমি যাই বসে থাকবো, তারপর আর দেখছি কেমন। শালা এরকম তো বহু লোকের রিচার্জ করে দেই। লাও লাও গামছাটা দেখি, যাও। হ্যাঁ যাচ্ছি আমি। হ্যাঁ আমি বসে থাকছি, তারপর আর কায়দাটি দেখছি। দেখছো বলছে কেউ রিচার্জ করে দিবে নাই, দেখলিস? তারপর একবার আসুক, তারপর ওর মজাটি আমি দেখাচ্ছি। একবার আসুক দেখিতে। এক ঘন্টে বসি, আর এই গামছাটা আমাকে ঢাকা লিতে দে তো। আসুক, ও কেমন আসছে আমিও দেখছি। আগে চলে এসেছে। আসুক, তারপর ওর কায়দাটা আমি দেখছি। স্বর্ণলতা কি করে? স্বর্ণলতা ঢের দিন ধরে আজকে কথা বলা হয়নি, আজকে একদম প্রাণ খুলে কথা বলবো। স্বর্ণলতা রাগ করছি নাকি? স্বর্ণলতা রোজ রোজ এরকম বেহালি, তাহলে আমার কাছে বিড়ি মাগিয়ে খাস, আজ তুই রিচার্জ করে দিবি? হ্যাঁ, তাহলে বুদ্ধি নেই। আমি ভাবলি তুই আগের পরিবর্তন হয়েছিস, আমার সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে ভাবলি, কিন্তু তুই দেখছিস সেই আগের মতনই আছিস। কে জানছে? ওই আর কি লয়, তুই ওই আগের মতনই আছিস। আমার সঙ্গে ঘুরে ঘুরে টুকুও সিনিয়র হয়েছি নাই। আমি ভাবলি যে তুই সিনিয়র হয়েছিস, কিন্তু সিনিয়র হয় নাই দেখছি। পুরো ফাঁসি গেলি। আমার কাছে বিড়ি তুই খুঁজিয়ে খাস, তুই রিচার্জ করে দিবিস, চার্জার আনি দিবিস, কোথায় পয়সা পাবি রে? তোকে ধরার জন্যই আমি তোর নাম্বারটা দিয়েছি, বুঝলিস? মায়া লোকের রাস হইনি, তুই ভাবছি বিশাল ব্যাপার, আমি রিচার্জ করে দিব, তোমার চার্জার ছিঁড়েছে, চার্জার আনি দিব। বাহ, না আর আমার কাছে তুই বিড়ি মাগি খাস, বলল তোর বিশাল ভুল হয়েছে, বুঝলিস? আজ আমার পাল্লায় পড়লিস বলিয়ে বাঁচিয়ে গেলিস। এটা অন্য লোক যদি হইতো না, তোর দেখ পিটিয়ে লিখতো খাই করি। ব্যাগটা নিয়ে এলি রে। হ্যাঁ, ব্যাগটা এটাই। আর কি আনিছি রে? এটা দেখতে হ্যাঁ, পয়সা আনিছি নাকি এটাই? না, এটা তুই চ না ওইদিকে। চ একটা তো সং কাকু দেখতে হবে। পোড়াডির হাট যে যাব, মুরগিটা এখন ধরা হলেও তো হবে না। সংটা হলে দেখি যে সোনাক যদি পাই, তাহলে ওয়াকে কোনো হোক করে বুঝাই, ভুলাই আমাকে নিয়ে যেতে হবে মুরগিটা আনতে। এই গামছাটা রাখ, আর ওই গাড়ির চাবিটা দে না। বাবা আসিয়েছে, মডেল যাই নিয়ে আসবো। বাবা এসেছে, হ্যাঁ আমি চাবি দিতে নাই পারবো, বার করে নিয়ে এলে। বলছি না, এমন জ্বালায় পড়ে গেলি না। যাই মডেল চাবি নিয়ে আসি, যাই মানতে আরো। এত চাড়েই বাবা ঘুরে আইলো, বলছি না আমার এই সব যত জ্বালান জ্বলি। ওই তো সনত কি কাজ করছে। এ সনত, সনত, এ সনত, সনত। কি বলছি? ওই বলতেছিলি যে একটা খবর আর ছিল। বলতে হবে না, আর বলতে হবে না। হ্যাঁ? আমি বুঝে গেছি। এই তোমাদের মতো লোক যখন সোনাপাতি সনত বলেছে, হ্যাঁ। তখন ব্যাপারটা আমি বুঝতে পারি গেছি। হাই শোন,
তুই যখন বুঝতে পারিয়েছিস তোকে আমি বলেই দিছি এই সামনে মুরগি লড়াই, তো আমি ভাবছি পোড়াটির হাট যাব, তাহলে আমার সঙ্গে তুই চ, মুরগিগুলো ধরে নিয়ে আসবো। ওটা একটা ভালো যুক্তি বলেছে। হ্যাঁ তাহলে বলছিলি হাঁটি হাঁটি যাবো? চ দেখা যাক, যদি ওদিকে পাওয়া যায় তো। আর নাই তো আমি বলতেছিলি হাঁটি হাঁটি গেলে তো ওই পয়সাটা খাওয়ান দিতি না। ওটা তো লাগবে কে? হ্যাঁ তো তাইলে ওটা তো চ, লাগছে। গাড়ি পালে চাপাই লাগবো, নাই তো হাঁটি হাঁটি যাবো। তাহলে চ দেখি যদি গাড়ি যদি পাই তো। চ চ চ। হ্যাঁ দেখ আচ্ছা না তোকে হাই দেখ করতে হবে। ভালো দেখ টোটোটা ওই যে অমন গাড়ি কত আসবে, তোকে খাওয়াতে হবে কেন? খাল তাহলে তো বলা এ ভাই শোন 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 বলে শালা শালা আগে বসে আছে। মেঘ না চাইতেই চল। কাপলা বলি ড্রাইভার, এমন লোকের পাল্লায় পড়ে গেছ কেন? বলি ওয়াকে যে চাপাইছ, হ্যাঁ তোমার সঙ্গে এই যে গাড়িটাই লেগেছ, ভাড়া নিয়ে কোনো গল্প করেছ? কারণ ওয়াকে তো এক বললে ও এক শোনা পাবে, তোমার শুধু তো ভাড়াটা করা নাই। ট্যাক্সা ঠকিছে ইয়াগো ঠকাবে যাবে ফালতু তুমি ওয়াকে চাপাই ওই ঘুরি বুলাটি হবে। সুদাও তাইলে সুদাও। হ্যাঁ হ্যাঁ, গল্পটা করে লাও না তোমাকে নামাই দেবো। আমার গাড়ি ভাড়া 80 টাকা লাগবে। খাসি গাড়া খাসি গাড়া দিকে আমি যাবো না। যা যা 1 কিলো নিবি চালা। আমি বলছি না ওয়াকে লেগা মানে তোমার ফালতু আমাকে সেই চাপাই ওখানে ঘুরি নামাই বুলা দেবে, হবে। নামাই দিবে, আমি চলে যাবো। খাসি কাটা এরা যাবে বলে, দেখ এরা যাবে কোন দিকে। আমরা যাবো লিব কেজি টাকা লিতে হবে গো। ভাই শোনো, তুমি ফালতু ঠকে যাও না, আমরা চেষ্টা করছি ওকে যদি নামাতে পারি তাহলে আমরা টুকু হাট লেগে দিবে। ঠিক আছে লেগে দিবে ভাই। বলি হ্যাঁ কালা খুড়া, বলি তুই যে হাট যাচ্ছিস, হাটে যাই কি লিবে? কি বলে হাটে যায় কি লিবি? ও ঘি শালা কালা কি লিবি? ঘি আমরা না নেবো, আমি জ্বালা ওটা ঘি তোরা নেবে, হ্যাঁ ঘি আর গুড় মাখাই খাবে। ঠিক আমার রেপসি তেলেই হবে। এটা ইয়া বড় পোষ পরব বড় গাড়ি তুই ছাড়বি রে, বুঝলি? আরো আমরা দেখছি চেষ্টা করি, ঘি তো খাওয়ান দিলি সেই ঠিক আছে। গাড়ির থেকে তো নামা বলে, পয়সা হ্যাঁ বা, আমরা এই গাড়িটাই করে টুকু পোড়াটির হাট যাতে। পড়াডির টুকু হাট যাথি। তোরা ঘাটে উঠতে যাবে। তো এলা বড়া মারে কে মরিছে না? এই যে দেখতে পাচ্ছিস, তো হ্যাঁ রে, তোরা 3 দিনে যাচ্ছিস, 12 দিন হয়নি রে। বলছি না ইয়ার সঙ্গে যাওয়াটাও আমাদের ঠিক হবে কি নাই? শালা উল্টা পাল্টা বেশি না ঘাট মার বলছি। ইয়াকে বলছি পোড়াটির হাট যাচ্ছি, শোনা পাচ্ছে তোরা ঘাটে উঠতে যাচ্ছিস, এরকম করে কাজ হবে? ইয়ার সঙ্গে যাই ওখানে হাসি হাসি পেট লটকি যাবে। কোন বুদ্ধি করি না মা এক জন্য। হ্যাঁ বলছি, তুমি যদি হাট নাই যাবে তো ওইদিকে টুকু সরো, আমরাও যাব। ওইদিকে টুকু সরো, আমরাও যাব। আমার জোড়া যাবে। যাব আমরাই যাব। তো জয় ভারতটা যা রে। হ্যাঁ হ্যাঁ, জয় ভারতে যাব। তুমি তো টোটোটা ছাড়িস না, বুঝলে? বসি তার শালা। তোরা তো হাঁটেও যেতে পারবে। হাঁটিয়ে যেতে ওই হবে। ধারে চ। এই চালা বলছি না ইয়ার, ইয়ার সঙ্গে হাঁটিয়ে যা যাওয়া রে। মানে পেট লটকি যাবে হাসি হাসি। তুই দেখ না খাইছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো না একদম চিটাই যাবে পেট ভাই। চ এটা কিনে দিবি, তো খাওয়া যাক। বলছি না আমি আর এই ঘরে আর থাকবো না। আমি আজকে যত সব আমার আছে বেগে সাজুয়াই, এখনই আমি বাপের ঘর যাব। এ বেটি, ব্যাগ ঝুলা নিয়ে কোথায় বেরাচ্ছি গো? হ্যাঁ ই বাবা, কি করছিস? কোথায় যাবি গো ব্যাগ ঝোলা নিয়ে? হ্যাঁ গো, কোথায় যাবি? ই বাবা, আমি আসছি বলে জামাই বলা নাই নাকি তোকে? জামাই, তুমি বিটিটাকে বলো নাই যে আমি আসছি বলে? দেখো না ব্যাগ ঝোলা নিয়ে বাইরে যাচ্ছে, যেমন কোথাও রাগায় পানাই যাচ্ছে বলে। বলে গেলি মোড় দিকে, বলে নিয়ে আসতে যাচ্ছি। তাহলে যদি বলে গেলে তাহলে এরকম ভাবে এই যে ব্যাগ ঝোলা নিয়ে যেমন কোথায় রাগায় পানাই যাচ্ছে সেরকম হয়ে আছে যে
আরো কি রাগ দেখছো? তোমার বদল যদি আমার বাবা আসতো না, রাগ দেখতে একদম কোথেকে কুটা করে দিত। তোমার বাবা আসছো তার মানে আমি তো কথাটা ঠিক বুঝতে পারলি নাই বো। কেন তোমার বাবা কোথায় গেছে? না, তোমার বেড়াই ঘরে নাই গো। তোমার বেটির কথা শুনে আমাকে আমার বোন ঘর লেগে দিতে হয়েছে। ই বাবা, কি বলছো গো? আমার বেটির কথা শুনে? হ্যাঁ বেটি, এমন কি কাজ করেছিস গো? দেখ না, তোর জন্য আমার বিহাইটা আজকে বিটি ঘরে বাস করছে। কি কথা বলেছিস মা তুই? এই যে আজকে ব্যাগ ঝোলা নিয়ে পালাছে, ই ভাবছে যে আমার বাবাকে আনতে গেছি। ই বুঝতেই পারে নাই যে তোমাকে আমি আনতে গেছি। দেখো, আর জামাইয়ের মুখে কি কথা শুনছি আমি। তুই আমার বেটি হয়ে, আমার মতন লোকের বেটি হয়ে তুই আজকে এই শ্বশুর কথা আছে সংসারটাকে জানাই মারছিস। তোর কথার জন্যে, তোকে ভালোবাসে বলে আর নিজের বাপটাকে বিটি ঘরে রাখিয়ে দিয়ে আর তাও তোকে খেতে নাই। তাহলে তোকে কত ভালোবাসে জামাইটা বল না? বল, একটু বোঝার চেষ্টা করবি। সংসার হয়েছে, যা ওই ব্যাগটা ঘর দিকে রাখে দিবি, যা। আর বেগা তুই এদিকে আমার কাছে আয়, ব্যাগটা রাখে নিয়ে এদিকে আয়। বসো জামাই, বসো, এখানে বসো। কই গো, আয় গো। বস, এখানে বস। দেখ বেটি, আমি তোকে জন্ম দিয়েছি, আমি হচ্ছি তোর জন্মদাতা বাবা, বুঝলিস? আর এই যে জামাইয়ের বাবা, এটা তোর শ্বশুর। শ্বশুর মানে হচ্ছে বাবা। আমিও যা আর শ্বশুরও তা, বুঝলিস তো? তাহলে আমাকে যেমন তুই ভালোবাসিস, শ্বশুরকেও সেরকম ভালোবাসবি। এই সংসারটা হচ্ছে তোর, বুঝলিস না? বিটি ছেলে বউ হয়ে যাবে শ্বশুর ঘরে, ওরা হচ্ছে লক্ষ্মী। এরকম আলক্ষীর মতন কাজ করিস না মা। সবকে যাও। এ জামাই, হ্যাঁ কালকে তোমার বাবাকে নিয়ে আসবে। হ্যাঁ, কাল বুঝলে নিয়ে তো? আসবো। তোমার বাবাকে একদিন নিয়ে হলেও। আসবে। আর শোন, তো শ্বশুরকে সেবা যত্ন করবি। বয়স হয়েছে, আর কতদিন বাঁচবে গো? আর ঘরটায় বসে থাকা একটা বুড়া মানুষ মানে একটা কত ভালো জানিস? এই যে মুরগি পাকড়াগুলো আছে, এগুলাও তো ধাত ধুট করবে। বুড়া লোক হচ্ছে ঘরের ছাতা, বুঝলি, ঘরের মুধন। ওরকম করিস না, ভালোভাবে থাকবি। আমি আলি বলে তো বুঝতে পারলি তোর ঘটনাটা, যে এরকম তুই এই সাঁত আছিস। বল, ওরকম করিস না। হ্যাঁ জামাই, হ্যাঁ আর কালকে তুমি তোমার বাবাকে নিয়ে আসো, বুঝলো তো? হ্যাঁ, কালকে নিয়ে বলো না, আসবো। তোমার বাবা থাকতে গেলে আমরা আজকে দু বিঘায় কত সুন্দর বসে ফুর্তি করছি। কি করবে, যারাই লেগে দিতে হয়েছে। হ্যাঁ, তো আর কি করবে, মনে দুঃখ করে না। এবারে তোমার আরো কোনো কিছু করিস না, তো শ্বশুরকে আনুক। ভালোভাবে থাকবি তোরা। হ্যাঁ, তাহলে আমি আসছি গো। হ্যাঁ হুম। আচ্ছা, তাহলে ঠিক আছে, তোমরা ভালোভাবে থাকো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এই জায়গায় যদি আমার বাবা আসতো, তাইলে তো আমাকে আজ সব দিন তোর কথা শুনতে হইতো। তোর বাবা আলিও বলি। এগো আমার ভুল হয়েছে, আর ভুল এরকম হবে নাই। যা তুমি চলে যাও আর তোমার বাবাকে নিয়ে আসো, যাও। হ্যাঁ, তো আমি যাচ্ছি তাহলে আনতে।